আজকের দিনটা ছিল দারুণ, কারণ আজ মা, খালা আর খালাতো বোনেরা মিলে চলে গিয়েছিলাম ছোট আন্টিদের বাসায়। আর সেইখান থেকেই আমরা বের হয়ে পড়লাম বড় বাজারের দিকে। আমরা সবাই শপিং করতে গেলাম। তো আমরা সারা রাস্তা হাত ধরে হাঁটছিলাম যাতে কেউ হারিয়ে না যায়, কারণ অনেক ভিড় ছিল। এরপর বড় বাজারে পৌঁছে গেলাম এবং সেখানে খালাতো বোনেরা কিছু কসমেটিক্স কিনলো, আর আমি শুধু কসমেটিক্স দেখছিলাম, কারণ কসমেটিক্স এর ব্যাপারে আমার কোনো ধারণা নেই, এর জন্য আমি শুধু দেখছিলাম। তারপরে কসমেটিক্স এর কেনাকাটা শেষ হলে আমরা চলে গিয়েছিলাম কাপড়ের দোকানে, আর এরপরে একটি সুন্দর ড্রেসের কাপড় কিনলাম যা খুবই সুন্দর আর আমার খুবই পছন্দ হয়েছিল। কাপড়টি সত্যি অনেক সুন্দর ছিল। আর কাপড় কেনার পরে মনে হলো এখান থেকে বিশেষ কিছু পেয়েছি। শপিং শেষ হওয়ার পরে সিদ্ধান্ত নিলাম এবার আমরা সবাই চলে যাব রেলওয়ে স্টেশনে, কিছুটা সময় কাটাবো আর মজা করব। রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পরে একদম অন্যরকম অনুভূতি ছিল। স্টেশনটা বেশ ব্যস্ত, মানুষের গতি আর হইচই শুনে এক ধরনের উত্তেজনা কাজ করছিল। আম্মু আর আন্টি বোনদের সঙ্গে ভীষণ ভালো লাগছিল, কারণ আমরা সবাই একসঙ্গে ছিলাম, আনন্দে পরিপূর্ণ ছিল। স্টেশনের এই মুহূর্তটা সত্যি বিশেষ ছিল, কারণ আম্মু আর আন্টি সঙ্গে থাকায় আরো ভালো লাগছিল, কারণ তাদের উপস্থিতি সব সময় একটা আশ্বাস দেয় যেন আমরা ঠিকঠাক আনন্দের মধ্যেই আছি। আমাদের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো যেন তাদের জন্য ভালো লাগছিল। মাঝে মাঝে আন্টি আমাদের জন্য মজার মন্তব্য করছিল। আমাদের উপস্থিতি যেন একটু আলাদা ছিল, কারণ আমরা শুধুমাত্র চলার পথে ছিলাম না, বরং একে অপরের সঙ্গে সময় কাটানোর আনন্দ অনুভব করছিলাম। স্টেশনে আসার পরে আমরা অনেক মজা করছিলাম। কেউ সেলফি নিচ্ছিল, কেউ ভিডিও করছিল, আবার কেউ স্টেশনে ট্রেনের ছবি তুলছিল। ছোট্ট খালাতো বোনটি ট্রেনের আসা যাওয়া দেখে বেশ উত্তেজিত হয়ে উঠেছিল, আর তার চোখে এক অদ্ভুত উচ্ছ্বাস ছিল। যতই সময় যাচ্ছিল ততই মনে হচ্ছিল ক্ষণগুলা কিছুটা টানিয়ে রাখতে পারলে ভালো হতো, কিন্তু সময় তো কখনোই থামিয়ে রাখা যায় না। কিছুক্ষণের মধ্যেই আমাদের সিদ্ধান্ত নিলাম আমাদের বাড়ির দিকে রওনা দেওয়া উচিত। শেষে সময়টা কেমন করে পালিয়ে গেল বুঝতেই পারলাম না। হঠাৎই মনে হলো আমাদের বাড়ি ফিরে যাওয়ার সময় হয়েছে, আর বাড়ি ফেরার সময় আমাদের মধ্যে কিছু মিষ্টি হাসি তামাশা চলছিল, আর মনে হচ্ছিল আমাদের এই একসঙ্গে থাকার মুহূর্ত যেন কখনোই শেষ না হয়।